হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? হানি ফ্রেন্ডস চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। তো সকালবেলা এখন 9:30 মতো বেজে গেছে। তো ভাবলাম আপনাদের সাথে একটু কিছু শেয়ার করি। তো কি শেয়ার করব সেটাই বুঝে পাচ্ছিলাম না। তো ভাবলাম আমি তো সারাদিন বাড়িতে থাকি আর সংসারের কাজকর্ম নিয়েই সারাদিন কেটে যায়। আর মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা এটা আমার ডিউটি, এটা আমি করতে থাকি। তো প্রমিতাকে যখন আমি স্কুলেও চলে যায় 8:40-এর মধ্যে, তো ওই স্কুলে ঢুকে যায়, ওর গেটে দিয়ে দিতে হয়। তো তারপরের সময়টা আমার কিভাবে কাটে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন এই পিছন দিকটা একটা ঘেরা মতো ব্যারিকেড করা, আর সব থেকে ভালো ওইদিকে একটা পার্ক আছে। তো পার্কে আমি বসি না, আমার ঠিক ভালো লাগে না, কেননা ওখানে অনেক লোকজন আসে বা বাচ্চা কুচোরা খেলা করে, আমাদের একটা অড টাইপের আর চারিদিকে সব রৌদ্র পড়ে, তো ওই জন্য ওখানে আমি বসতে পারি না। আমি ওই জন্য বেশ কিছুদিন হলো, সপ্তাহ 2 মতো হলো, আমি এই জায়গাটাকে বেছে নিয়েছি। এই জায়গাটা আমার কাছে খুব সুন্দর লাগে, খুবই কি বলবো, মনোরম একটা জায়গা। সেটা আপনাদেরকে একটু দেখাই, দেখলে বুঝতে পারবেন। সব থেকে বড় কথা, এই জায়গাটায় আমি এই কারণে বসি, এইখানে দেখুন, এই যে পাশে আছে আমি যেখানে বসে থাকি, আমার ডান হাতে একটা এরকম অশ্বত্থ গাছ আছে। আমি এই অশ্বত্থ গাছের নিচেটা এসে বসে থাকি, বেশ বড় অশ্বত্থ গাছটা, আর তার পাশে একটা নারকেল গাছ আছে। পিছন দিকটা ওদের সব অডিটোরিয়াম হ্যান ত্যান ওই দিকটাতে আছে। ওই দিকটাতে আমি আর বসি না, অনেক মায়েরা বসে থাকে। আর এই দিকটাতে এরকম একটা শেড মতো আছে জায়গা, আর সামনে দেখুন প্রচণ্ড বড় একটা খেলার মাঠ। আমি এই খেলার মাঠের সামনেটাই বসে থাকি, খুব ভালো লাগে আমার। আর দেখুন, বাড়ি থেকে কিছু খেয়ে আসেনি, তার জন্য আমি একটা টিফিন বক্সে করে মুড়ি, বাদাম আর একটু ছোলা ভাজা নিয়ে চলে এসেছি, আর 1 বোতল জল। তো এই মুড়িটা কিন্তু দোকানের কেনা না, এটাতে বাড়িতে ভাজা মুড়ি। পাশের ঘরে দিদিভাই দিয়েছিল, ও বাড়ি থেকে যখনই আসে, ওর বাড়ি তো মেদিনীপুরে, যখনই আসে ও তখন আমার মুড়ি নিয়ে আসে, আমাকে দেয়। তো এটাই আজকে আমার সকালবেলা ব্রেকফাস্ট। দেখুন বন্ধুরা, প্রমিতার 11টায় আজকে ছুটি হয়ে গেছে। প্রতিদিন ওর 12টা 15 ছুটি হয়। তো 11টা ছুটি হওয়ার কারণ হচ্ছে যে প্রমিতা তো ডিআরডিওর একটা ওমেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এই স্কুলে পড়ে। তো সেখানে ডিআরডিও এখানে যেটা আছে আবাদিত, তাকে সিবিআরডি বলা হয়। তো সেখানে আজকে অর্জুন ব্যাটেল ট্যাঙ্কের একটা এক্সিবিশান চলছে। তো ওদের স্কুল থেকে গার্জেনদের বলা হয়েছে যে বাচ্চাদেরকে সেখানে নিয়ে যেতে। তো নিয়ে এসছি, দেখুন প্রত্যেকটা গার্জেন তার বাচ্চাকে নিয়ে এসছে। আমরা দেখতে যাচ্ছি অর্জুন ব্যাটেল ট্যাঙ্ক। চলুন দেখা যাক। আছে লাইনে দেখার জন্য। হাই করো। দারুণ আওয়াজ। चेन है ना? क्लैप करो, क्लैप करो तेरे।
पूरा 360 डिग्री एंगल में घूमता है ना, चारों तरफ से घूम के मार सकता है। तो बैरल कहते हैं, बैरल। जमीन से आ सकते demonstration and take memorable pictures of your association of having seen the performance of this tank. Romba Nandri, Vanakkam. প্রমিতার স্কুলের ম্যামরা এসেছে, প্রমিতা ওই ভিড়ের মধ্যে। आगे नहीं आगे नहीं এখানের মোটামুটি অনুষ্ঠান হয়ে গেছে, বাচ্চাদেরকে সবাইকে গার্জেনদেরকে বললো বাড়ি নিয়ে যেতে। তো আমরা এবারে বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি। তো ফ্রেন্ডস, আমার ব্লগটি আজকে আমি এখানেই শেষ করব, কেননা 12:30 একটা বেজে গেছে। প্রমিতাকে নিয়ে গিয়ে স্নান করাতে হবে, খাওয়াতে হবে। তো ব্লগটি কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমাকে একটু সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আজকের মতো আসি, টাটা।